পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার পূর্বতন সিবিসিএস পদ্ধতিতে এডুকেশন জেনারেল JEE-CC 2তে সাপ্লি পেয়েছিলে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একেবারে শেষ মুহূর্তের সাজেশন নিয়ে এসেছি। আজকে নভেম্বর মাস, সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, কাজেই এর জন্য তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যেও। এই পেপারটা হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। কাজেই এর মধ্যে তোমরা অনেকেই আছো যারা হয়তো সেকেন্ড সেমিস্টারে কোনো একটি পেপারে সাপ্লি পেয়েছো, তা যে কোনো কারণেই হোক, তা এখন আলোচনা করে লাভ নেই বা বলেও লাভ নেই। কিন্তু বাকি সেমিস্টারগুলো, বাকি পেপারগুলো সব ক্লিয়ার আছে। এই সেকেন্ড সেমিস্টার কোনো একটি পেপারের জন্য তোমরা হয়তো গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাচ্ছ না, যার জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছে। কারণ জীবনে এগোবার জন্য গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা কিন্তু অন্যতম হাতিয়ার। তাই আমরা পড়া বিষয় পক্ষ থেকে আমরা আগেও বলেছিলাম, আমরা বেশ 3-4 মাস আগে আমরা একটা সাজেশন দিয়েছিলাম তোমাদের এই সাপ্লির। আমরা বলেছিলাম পরীক্ষার 15-20 দিন আগে আমরা একটা ফাইনাল সাজেশন দেব। পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা কথা রেখেছি, সেই মতো আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন, আমরা এই 4টে পেপারে কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি। আজকে এডুকেশনটা দিয়ে দিলাম। এর আগে আমরা হিস্ট্রি, ফিলোসফি বা পল সায়েন্সটা দিয়েছি। তা এডুকেশনে তোমরা জানো সিবিএসসি পদ্ধতিতে 65 নম্বরের পরীক্ষা হতো। এই 65 নম্বরের পরীক্ষাটা একটু দেখে নিই কীভাবে মার্কস ডিভিশনটা ছিল। এই দেখো, মার্কস ডিভিশন 2 নম্বরের 5টা কোশ্চেন থাকবে, 10 নম্বর 5 নম্বরের 6টা থাকবে 25, আর 10 নম্বরের 4টে থাকবে, 3টে লিখতে হবে। এই হচ্ছে 65। এবার একটু দেখো, 5 নম্বরে 6টা থাকবে, 5টা লিখতে হবে, বা 10 নম্বরে 4টে থাকবে, 3টে এই জায়গাটা একটু প্রেশারের ব্যাপার, অর্থাৎ আমাদের হয়তো অপশনটা কম। কাজে এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। আর তোমাদের এডুকেশন যে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই যে সিলেবাসটা, তাতে তোমরা জানো যে 3টে ইউনিট আছে, অর্থাৎ 3টে ইউনিট থেকে 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে। একটা ইউনিট থেকে 2টো থাকবে, বাকি ইউনিট থেকে একটা করে থাকবে। কারণ আমাদের সাজেশন করার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়, তোমরা হয়তো বুঝবে, বা পরবর্তীকালে যখন আরও একটু বয়স হবে, আমাদের মতো বয়স হবে, পড়াশোনার সাথে যুক্ত থাকবে, তখন নিশ্চয়ই বুঝবে। তা চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, মনোবিদ্যার সংজ্ঞা এবং শিক্ষার সঙ্গে এর সম্পর্ক আলোচনা করো। দেখো নিচে নাম্বার দেওয়া আছে 4+6। 2 নম্বর, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো? সংক্ষেপে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর, প্রজ্ঞার বিকাশ কাকে বলে? পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 4, স্মৃতির সংজ্ঞা ও বিভিন্ন স্তরগুলি লেখো। 5 নম্বর, পুনরুদ্বেগ ও প্রত্যভিজ্ঞার মধ্যে উদাহরণসহ পার্থক্য লেখো। 6 নম্বর, বুদ্ধির অভিক্ষা কাকে বলে? উদাহরণসহ শ্রেণীবিভাগ করো এবং 3টি গুরুত্ব লেখো। এই 6টা কোশ্চেন একটু দেখে যাও, কারণ ওই কথা বলছি 4টে কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে। বিশেষ করে প্রথম 4টে কোশ্চেন কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাও, কারণ এই 4টে কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা যাই হোক, চলো এবার আমরা 5 নম্বরটা শুরু করি। তবে 4টে পড়লেও আবার বলছি, পরের দুটোও কিন্তু একটু অবশ্যই দেখে রেখো। এবার দেখো 5 নম্বরের আমরা কোশ্চেনগুলো দিচ্ছি। প্রথমে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। 2 নম্বর, বুদ্ধি অভিক্ষার উপযোগিতা আলোচনা করো। 3 নম্বর, বুদ্ধির ধারণা দাও বা বুদ্ধি কাকে বলে। 4, স্মৃতির উন্নতি করা কি সম্ভব? 5, থর্নডাইকের গৌণ সূত্রগুলো লেখো। 6 নম্বর, শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি লেখো, নীতি কিভাবে প্রয়োগ করা সম্ভব। 7 নম্বর, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? এই 8টা কোশ্চেন দিলেও তোমরা এগুলো দেখে যেও। প্রথম 6টা কোশ্চেন কিন্তু অবশ্যই ভালো করে পড়ো। যদি তোমাদের কোনো উপকার হয়, যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং এর মধ্যে যদি কোনো নোট দরকার হয়, আমাদের ডেসক্রিপশন বক্সে বলো, আমরা কিন্তু সেই নোটটা তোমাদের পাঠিয়ে দেবো, আমাদের ইউটিউবের চ্যানেলের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে কিন্তু নয়। কাজেই তোমরা যদি আমাদের ডেসক্রিপশন বক্সে লেখো, আমরা কিন্তু সেখানে তোমাদের আমার রিপ্লাই কিন্তু পাঠিয়ে দেব। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, তোমরা জানো আমাদের পড়া বিষয় চ্যানেলে আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা। আমি চ্যানেলটা পরিচালনা করলেও
আমার মতো আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছে যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এর মধ্যে 3 জন আছে কেরিয়ার কাউন্সিলর। কাজেই তোমরা এরপর কে কী করতে চাও, কারণ এই সেকেন্ড সেমিস্টার পাস করতে পারলেই, সাপ্লিটা ক্লিয়ার করতে পারলে অনেকেই হয়তো গ্র্যাজুয়েশন হয়ে যাবে। কাজেই তোমরা এরপর কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কোনো জানার হয়, ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদের বলো। আমরা তাদের মাধ্যমে তোমার অবশ্যই সমাধান এর চেষ্টা করব। কাজেই পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থেকো।